আজকে আমার অনেক কাজ। তো যাই হোক, অনেক কাজের মধ্যেও একটু সবকিছু ঠিকঠাক রাখতে হয়। তো আমার মাথায় এর আগে বিটরুটের প্যাক দেওয়া দেখেছেন। সো আমি এখন এই টাইমটাকে মানে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করতেছি। সো আমার বাসা থেকে গাড়িটা একটু দূরে পার্ক করা, সো আমি একটু পিছনে নিচ্ছি গাড়িটা ওয়াশ করার জন্য। কারণ আমার পাইপটা একটু ছোট, মানে যেটা আমি দিয়ে আমার কল থেকে যে পানি নিব সেই পাইপটা অনেক বেশি বড় না। সো এই জন্য আমি একটু কাছে নিলাম। অ্যান্ড আমি আসলেই জানতাম না গাড়ি ধোয়া এত কষ্ট, যদিও এর আগে আমি 2-3 বার ধুইছি, মানে অস্ট্রেলিয়ায় ধুইছি, বাংলাদেশে কখনো ধুই নাই। আমি জানি না এটা কিভাবে কি করে, মানে চকচক করে। তো যাই হোক, প্রথমে আগে আমি গোসল করায় নিলাম আমার গাড়িটাকে, সুন্দরভাবে আমি আগে ভিজায় নিলাম। তারপরে আমার একটা খুব সুন্দর শাইনিং শ্যাম্পুস ছিল, যেটা আমি কিনেছি শুধু কার ওয়াশের জন্য। তাই আমি এটা দিয়ে একটু ঘষাঘষি করে নিচ্ছি, এটাকে ভালো করে ঘষতেছি। সো এটা পুরা বডিতে সুন্দর করে ক্লিন করতেছি। কারণ এখানে আসলে অস্ট্রেলিয়াতে যেটা হয়, আপনি যদি ওয়াশ করতে নিয়ে যান, আপনার ওখানে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, আবার যে গাড়ি পিক আপ করতে হবে, এবং অলমোস্ট $50 থেকে $70 মতো লাগে। টাকাটাও বড় কথা না, যদি আপনার খুব বেশি ময়লা হয় মাসে একবার বা 15 দিনে একবার সেই ক্লিনটা করাই যায়। বাট যখন নর্মাল ওয়াশের দরকার হয়, যে ধরেন একটু ডাস্টি হয়েছে, বা এখানে রোডের পাশে পার্কিং থাকে যেহেতু, সো অনেক গাছের পাতা বা ছোট ছোট হালকা পাতা পড়ে থাকে, সো একটু ময়লা হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে গাড়িটা ক্লিন থাকলে, সবার গাড়ি এখানে এত ক্লিন শাইনিং করে, সো খুব ভালো লাগে দেখতে। সো আমি মানে কি বলবো, যাই হোক, এখন তো এটা রেগুলার করতে হবে, সো তাড়াতাড়ি শিখে নেওয়াটাই ভালো। অ্যান্ড এই পাইপটা দিয়ে ওয়াশ করা খুবই ইজি আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমি তো ওয়াশ করছি, আর আমি এখন একটু পরে যেহেতু গোসলেই যাব, আমার মাথায় প্যাক দেওয়া, সব মিলে আমার টাইমটা খুবই ভালো সেভ হচ্ছে। আমার হেয়ার প্যাকের টাইমটাও হয়ে যাচ্ছে, আর আমি শাওয়ার করবো। সো আমার যদি এখন গা ভিজে যাই তাহলে কোনো সমস্যাও নাই। দেখেন, এত কষ্ট করে ধোয়ার পরও দেখি এই সাইডে সাবান লেগে আছে। কি যে করি,